আমরা কি দেখবো? চার্জিং এর রিকোয়ারমেন্ট কি দেখবো? চার্জিং এর রিকোয়ারমেন্ট। ল্যাপটপ আমাদের কাস্টমার দিছে নট চার্জিং হিসাবে। কিসের দিছে? নট চার্জিং। ল্যাপটপ চালু হয়, ল্যাপটপ চালু হয়। ডিসি মিটারের দিকে ইয়ে দেন, ডিসি মিটারে এদিকে দেখেন, চালু হইতেছে ল্যাপটপ। ল্যাপটপ চালু হইতেছে কিন্তু ব্যাটারি লাগাইলে ব্যাটারি চার্জ হইতেছে না। ঠিক আছে, নট চার্জিং ইস্যুতে আমাদের কাস্টমার ল্যাপটপটা দিছে নাকি? চলেন আমরা ব্যাটারি কানেক্ট করছি, ব্যাটারি কানেক্ট করছি কিন্তু ব্যাটারি দেখেন, এদিকে দেখেন, ব্যাটারি কিন্তু ব্যাকআপ দিতেছে। ঠিক আছে, আমি যখন অ্যাডাপ্টার লাগাইতেছি, অ্যাডাপ্টার লাগাইলে ব্যাটারি চার্জ নিতেছে না। এন্টার দিয়ে দেখেন, চার্জ অ্যাডাপ্টার নিতেছে কিন্তু ব্যাটারি চার্জ হতেছে না। ব্যাটারি কি হতেছে না? চার্জ হতেছে না। আচ্ছা, তাহলে আমরা দেখি ব্যাটারি কানেক্টর। এই যে ব্যাটারি কানেক্টর, এই যে ব্যাটারির ভোল্টেজ কত আছে? ব্যাটারির ভোল্টেজ 1.19। বাড়তেছে কমতেছে? না, বাড়তেছে না। মানে ব্যাটারি আমার চার্জ হতেছে না। আচ্ছা, ব্যাটারি চার্জ না হলে প্রথম স্টেপ হচ্ছে দেখি ব্যাটারির পিন থাকে। ব্যাটারির পিন থাকে মূলত পাঁচটা। ঠিক আছে, ব্যাটারির পিন থাকে মূলত পাঁচটা। ঠিক আছে, তাহলে আমরা প্রথম হচ্ছে ব্যাটারির ভোল্টেজ পাইছি আমরা 11 ভোল্টেজ পাইছি। এরপর হচ্ছে কি ডাটা, এরপরে কি ক্লক, সবই কিন্তু পাইতেছে। ডাটা ক্লক সবই পাইতেছে। এরপর হচ্ছে দেখি ব্যাটারি ডিটেক্ট সিগন্যাল। ব্যাটারি লাগাইলে কি হয়? গ্রাউন্ড হয়। ব্যাটারি খুললে ফ্রিকোয়েন্সি চলে আসে। ফ্রিকোয়েন্সি পাইছি। কারণ আমি যখন এই জায়গায় ব্যাটারিটা লাগাবো, ব্যাটারিটা কি করতেছে, আমি এখন ব্যাটারি লাগাইতেছে। লাগানোর সাথে কি আমার ডিটেক্ট সিগন্যাল কি গ্রাউন্ডে যাচ্ছে না? এবার কি ব্যাটারির আইও কন্ট্রোলার ডিটেক্ট করছে, কিন্তু আমার প্রবলেম কি? ব্যাটারি চার্জ হতেছে না। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব? চার্জিং এসে রিকোয়ারমেন্ট দেখবো নাকি? আমরা কি চেক করব? চার্জিং এসে রিকোয়ারমেন্ট। এবার বলেন চার্জিং এসে রিকোয়ারমেন্ট আপনি কি কি বুঝেন? মানে চার্জিং এসে রিকোয়ারমেন্ট সম্পর্কে আপনি কি কি বুঝেন আমাকে বলেন। প্রথমে কত নাম্বার পিন চেক করব? প্রথমে 1 নাম্বার পিন। 1 নাম্বার পিন চেক করব। প্রথমে কয় নাম্বার পিন চেক করব? 1 নাম্বার। আমাদের বোর্ড কিন্তু চালু হইতেছে। এখন আমরা কি চেক করব? চার্জিং এসে রিকোয়ারমেন্ট। প্রথমে 1 নাম্বার পিনে, 1 নাম্বার পিন না, প্রথমে কত নাম্বার পিন চেক করব? 20 নাম্বার পিন। 20 নাম্বার পিন। পিনের নাম কি? 20 নাম্বার পিন হচ্ছে 19 ভোল্ট 12 ভোল্ট থাকবে। হ্যাঁ, 19 ভোল্ট থাকবে বা ব্যাটারি ভোল্টেজ এক্সাক্ট। আপনার এখন কি থাকতে হবে? আমি যদি একটা ব্যাটারি খুলে ফেলেছি, ব্যাটারি আমি খুলে ফেলেছি না? তাহলে এটা এই মিটারটা ক্যামেরা শো করে না? তাহলে আমি অ্যাডাপ্টার ব্যাটারি খুলে ফেলেছি, তাহলে আমি অ্যাডাপ্টার ভোল্টেজ কম। কত ভোল্টেজ কম এখন? 20 ভোল্টেজ। ঠিক আছে, সর্বপ্রথম আমরা এখান থেকে চেক করি, এখান থেকে চেক করি। ঠিক আছে, দেখ এখান থেকে চেক করি, দেখি এখানে কত ভোল্টেজ আসছে। কত ভোল্ট পাইছি আমরা? 19 পাইছি। মানে অ্যাডাপ্টার থেকে এখানে 19 আসছে। 19 এর লাইনটা দেখেন, 19 কোন লাইন দিয়ে আসছে? এই মসফেট আসছে না? এই মসফেটে 19 ভোল্ট আসছে। 19 ভোল্ট আসছে। এই মসফেট আউট করছে 19 ভোল্ট করছে। তাহলে এই মসফেটে গেটটা দেখি কত ভোল্টেজ? গেটটা কত ভোল্টেজ? 6 ভোল্ট। 6 মানে এটা কি চালানো মসফেট? এটা 19 আছে, এখানে আছে 6। তাহলে এটা মানে কি চালানো মসফেট? এটা কি চালানো মসফেট? পি চ্যানেল। এটা পি চ্যানেল মসফেট। পি চ্যানেল মসফেটে ইনপুট থেকে ভোল্টেজ কম লাগে, তখন সুইচ করে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এবার এখানে এই লাইনটা আর কই আসছে? এখানে আসছে, ঠিক না? এখানে কত ভোল্টেজ? 19 ভোল্টেজ। দেখি 19 আউট করতেছে কিনা? আউট করছে 19। আউট করছে। এখন আমরা গেট ভোল্টেজটা দেখি, গেট ভোল্টেজ কত আছে? গেট ভোল্টেজ হচ্ছে 19। আর ইনপুটে কত আছে? 19। তাহলে কি মসফেটটা ঠিকমতো কাজ করতেছে? মসফেটটা এটা কি চ্যানেল মসফেট? তাহলে এটা এন চ্যানেল মসফেট। এটা কি চ্যানেল মসফেট? এন চ্যানেল মসফেট। ভিডিওটা একটু হোল্ড করেন, অফ করে। ঠিক আছে, তাহলে আমরা স্কিমেটিকে আসছি। কিসে আসছি? স্কিমেটিকে আসছি। ঠিক আছে, স্কিমেটিকে এটা কি চ্যানেল মসফেট? পি চ্যানেল মসফেট। আমরা কিন্তু এটার গোড়ায় গেট ভোল্টেজ পাইছি কত? 6 পাইছি না? তো এই লাইনটা কোন দিক দিয়ে আসছে? এই দিক দিয়ে আসছে। কোন মসফেটটা? এই মসফেটটা। কোন মসফেটটা? এই মসফেটটা। আচ্ছা, তাহলে আমাদের এই মসফেটটা তাহলে সেকেন্ড মসফেট। তাহলে এটা গেট ভোল্টেজ কত হবে? সেকেন্ড মসফেটে গেট ভোল্টেজ কত হবে? এখানে 4 নাম্বার পিন এসি ড্রাইভ করে কত ভোল্টেজ থাকে? এসি ড্রাইভ মূলত 25 ভোল্টেজ থাকে। কত ভোল্টেজ থাকে? 25 ভোল্টেজ থাকে। এসি ড্রাইভ কত ভোল্টেজ থাকে? 25 ভোল্ট। আচ্ছা, 25 ভোল্ট আছে এসি ড্রাইভ সেকেন্ড মসফেট। এটা এই দেখেন, সেকেন্ড মসফেট এটা এসি ভোল্ট 25 ভোল্ট আছে কিনা আমরা দেখেন। এটা কি কিউ 6011? কিউ 6011 আছে। এই মসফেটটাই তো নাকি? তাহলে আমরা দেখি এটা 25 ভোল্ট আছে। কত ভোল্ট আছে এখানে? এখানে আপনাদের সরান, এখানে আছে 19। এখানে আছে কত? 19 ভোল্ট। দেখা যাচ্ছে এখানে আছে 19 ভোল্টেজ। তাই 19 ভোল্ট আছে, তারপরে সুইচ করতেছে। তো তারপরে কিন্তু 19 ভোল্ট কিন্তু ওই পাশে দিতেছে। কারণ কি?
এটা ডায়োডের চিহ্নটা কোন দিকে? সোর্স টু ড্রেন। ওর কাজ কি? ওর যদি সোর্সে ভোল্টেজ পায়, ড্রেনে ভোল্টেজটা আউট করে দিবে নাকি? হ্যাঁ আচ্ছা, তাহলে আমার এখানে ভোল্টেজ লাগবে কত? 25। 25 ভোল্ট কে দিতেছে আমারে? চার্জিং আইসি। 25 ভোল্ট কে দিতেছে? চার্জিং আছে। চার্জিং আইসি রিকোয়ারমেন্ট গুলো বলেন একে একে। কত নম্বর পিনে কত ভোল্টেজ থাকবে? 20 নম্বর পিনে কত 20 ভোল্টেজ নাম্বার থাকবে? পিন আছে 19 ভোল্ট 12 ভোল্ট থাকবে। 19 ভোল্ট থাকবে। আচ্ছা, 6 এরপরে কত নম্বর পিন? এরপর আছে 6 নাম্বার পিন, আমার পিনের নাম কি? এসি রিটেড এটা কত ভোল্ট থাকবে? 2.4 এর উপর থেকে 2.7 ভোল্ট থাকবে। আচ্ছা, এরপরে কত নম্বর পিন? এরপর 16 নাম্বার পিন, হ্যাঁ, 16 পিনে কত ভোল্টেজ থাকবে? 16 নাম্বার পিন এর রিজন 5.7 ভোল্ট থেকে 6 ভোল্ট থাকবে। 6 ভোল্ট থাকবে। আচ্ছা, এরপরে কত নম্বর পিন চেক করব আমরা? এরপর 5 নাম্বার পিন, 5 নম্বর পিনে কত থাকবে? এসি রিটেড 3.3 ভোল্ট থাকবে। এসি ওকে, এসি প্রেজেন্ট অথবা এসি ওকে, AC, okay. 3.3 থাকবে, হ্যাঁ। অথবা যদি এর উপরে রেফ থাকে তাহলে গ্রাউন্ড থাকবে গ্রাউন্ড থাকবে। নাকি? হ্যাঁ। আচ্ছা, এরপরে নাম্বার কত নম্বর পিন আমরা চেক করব? এরপর হচ্ছে যে 5 নাম্বার আছে এসি ড্রাইভ হ্যাঁ, 25 ভোল্ট এরপরে থাকবে। কত নম্বর পিন দেখব? 4 নাম্বার পিন। 4 নাম্বার পিন এসি ড্রাইভ কত ভোল্ট? এসি ড্রাইভ হচ্ছে 25 ভোল্ট। আমাদের কি 25 ভোল্ট আছে না নাই? আমাদের আমাদের কিন্তু এই মসফেটে কত ভোল্ট নাই? 25 ভোল্ট নাই। 25 ভোল্ট নাই। হ্যাঁ আমাদের প্রবলেমটা আমরা পাইছি। হ্যাঁ এই মসফেটটা 25 ভোল্ট নাই। 25 ভোল্ট না থাকার কারণে কি হইতেছে? আমার কিন্তু 19 ভোল্ট ঠিকই আছে। হুম কিন্তু এই দেখেন এখানে কত দেখে? 19.70 আউট করতেছে কত? 19.17। 17 এখানে কিন্তু মিলি অ্যাম্পিয়ার ড্রপ খাইছে। হুম মিলি অ্যাম্পিয়ার বলতে কত ড্রপ খাইছে? 70 থেকে 18 আসছে। আমার এখানে লাগবে কত? 70 না হওয়া পর্যন্ত কি হবে? যত এখানে 19 ভোল্ট থাকুক, বোর্ড চালু হবে কিন্তু ব্যাটারি চার্জ হবে না, কারণ একটা অ্যাম্পিয়ারের ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, যাক আমাদের লাগবে কত? 25 ভোল্ট। 25 ভোল্ট আছে কত? 19 ভোল্ট। 19 তাহলে আমরা এখন একে একে দেখি। আমরা এটা হচ্ছে কি চার্জিং আছে, এটা কি চার্জিং আছে। এই ট্র্যাক ড্যামেজ ছিল, ট্র্যাকটা টাইনা দিছে। যাই হোক, রেকগনিশন আমরা এখন চেক করি কত পিনে কত ভোল্টেজ নাকি? তাহলে আমরা এটা কি 1 নাম্বার পিন না? এই যেমন 1 নাম্বার পিন। তাহলে আমরা কয় নাম্বার পিনে দেখব? 20 নাম্বার পিন। 20 নাম্বার পিন মাপি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 কয় নাম্বার পিন? 20 নাম্বার 20 পিনে কত ভোল্টেজ আছে আমার? 20 নাম্বার পিনে হচ্ছে যে 0 ভোল্টেজ। হ্যাঁ, 20 পিনে কত ভোল্টেজ? 0 তো চার্জিং এর বিন আছে? চার্জিং আছে বিন নাই। না। আচ্ছা, এরপরে কত নম্বর পিন চেক করব? 6 নাম্বার পিন। 6 নাম্বার এসি চার্জার অ্যাডাপ্টার ডিটেক্ট পাইছে কিনা? কত ভোল্টেজ? 2.6। আচ্ছা, এরপর কত নাম্বার পিন চেক করব? 6 নাম্বার পিন। 6 নাম্বার রিজন নাই গা। তাহলে আমার প্রথমেই ফল পেয়ে গেছে। বিসমিল্লাহ আমরা কি পাইছি? ফল পেয়ে গেছি গা নাকি? ফলটা কি পাইছি? 20 নাম্বার পিনে কত ভোল্টেজ থাকবে? 20 নাম্বার পিনে 19 ভোল্ট, 19 ভোল্ট 20 থাকবে, ভোল্ট, 12 ভোল্ট কিছুই নাই গা। কিছুই নেই। তো না থাকার কারণ কি? এটার ভিন নাই। জি তাহলে আমরা দেখি এবারে স্কিমেটিকে দেখেন, স্কিমেটিকে ফোকাস করো। তাহলে 20 নাম্বার পিন আমার ভোল্টেজ আছে? 20 নাম্বার পিনটা ভোল্টেজ হ্যাঁ নাই। ভোল্টেজ আছে? না না তাহলে আমার কি করতে হবে? 20 নাম্বার পিনে আমার অ্যাডাপ্টারটা দেখান তো, এখানে দেখান তো কত ভোল্ট আছে এখন? 2। এখন 2 আচ্ছা, তাহলে আমরা এইদিকে তাকান। 20 নাম্বার পিনে ভোল্টেজ নেই। তাহলে আমার 20 নাম্বার পিন কিভাবে আসছে? একটা রেজিস্টারের মাধ্যমে নাকি? এই রেজিস্টারের মাধ্যমে। এটা হচ্ছে R6627। এই রেজিস্টারটা দেখেন, মানে লেয়ার বুঝুন। তাহলে আমরা একটা ল্যাপটপটা ডিসকানেক্ট করলাম। ঠিক আছে, তাহলে আমরা দেখি এই 20 নাম্বার পিনের সাথে কোন রেজিস্টার আর কোন ক্যাপাসিটরটা কানেক্ট। C36027 নাকি? তাহলে আমরা এটা ইম্পিডেন্স নিই প্রথমে। ইম্পিডেন্স দেখেন, ইম্পিডেন্স কত ভোল্ট? ইম্পিডেন্স কত আছে? 600। এই ক্যাপাসিটরের ইম্পিডেন্স কত? 600। এই ক্যাপাসিটরের ইম্পিডেন্স কত? 133। তাহলে কোন ক্যাপাসিটরের সাথে লাইন মিলছে? যে ক্যাপাসিটরে 600 আছে নাকি? না বুঝেন নাই? বুঝছেন? তাহলে আমরা এটাও করতে পারি। আমরা বিপ মোডে দিই। বিপ মোডে দেওয়ার পরে আমরা এখানে দেখি বিপ করছে। এই দেন 00 হয়েছে। এই রেজিস্টারে বিপ করছে। তাহলে আমরা কি রেজিস্টারের ইয়াটা পাইছি, মানে ক্যাপাসিটিটা পাইছি? জি। আচ্ছা, তাহলে এই দেখেন 600 পাইছি। তাহলে আমরা এই পাশেও কিন্তু 600 পাইছি। তাহলে ঠিক আছে, তাহলে আমরা কি এই 20 নাম্বার পিনের সাথে একটা লাইন পাইলাম। ঠিক আছে জি। আর এটা হচ্ছে আউটে কত ইম্পিডেন্স? আউটে 5। ইনে কত? এটা ইন ইসে 5 500 ইম্পিডেন্স। আর আউটে কত? আউটে 600। এটা থাকা কথা কি? এটা কত ওহমস এর রেজিস্টার? এটা 10 ওহমস এর রেজিস্টার। কত ওহমস এর রেজিস্টার? 10 ওহমস এর রেজিস্টার। ঠিক আছে, তাহলে আমার আছে কত? তাহলে আমার এখানে ইম্পিডেন্সের তারতম্য হয়েছে, ঠিক না? জি। কত ওহমস এর রেজিস্টার এটা? 10। তাহলে আমরা এটা আবার অ্যাডাপ্টারটা লাগাই।
দেখেন এখানে এখানে আছে কত ভোল্ট? এখানে আছে 18 আছে, আউট করতেছে কত? 6 এর মানে কি এটা 10 ওহমের রেজিস্টার কি করব? আউট কত করব? ও যা পাবে তাই আউট করবে, Out যা করবে। পাবে তাও তাই out আউট করবে। তাহলে আমার কি হইছে এটা? না তাহলে আমার কি এটা হয় নাই, মানে হয়। এই তাহলে আমার রেজিস্টার এটা, তাহলে রেজিস্টারের ভ্যালু দেখব আমরা, কি দেখব? ভ্যালু রেজিস্টারের ভ্যালু আমার লাগবে কত? 10 ওহম। তাহলে চলেন, আছে কোনো কিছু করে না রেজিস্টার তাহলে ভালো? না তাহলে আমার কি কি পাইলাম? রেজিস্টার আমার এটা খারাপ, খারাপ চেঞ্জ করতে তাহলে হবে আমরা চেঞ্জ করব বা অন্য একটা রেজিস্টার আমরা চলেন আমরা তো এই যে আমাদের একটা সেম রেজিস্টার পাইছি, কত ওহমস? এটা 10 ওহমস। এটা কত ওহমস? 10 ওহমস নাকি? হুম তাহলে চলেন আমরা মাপি কত ওহমস আছে এটা, দেখেন তো 10 দেখা যায় হ্যাঁ 10 ওহমস। আর এটা কি সেম রেজিস্টার, কিন্তু এটা শো করে, না তার মানে খারাপ কোনটা? খারাপ হয়েছে যেটা লাগানো যেটা লাগানো এটা খারাপ, তাহলে আমরা কি করবো? এটাকে চেঞ্জ করবো নাকি? চলেন তাহলে আমরা এটাকে চেঞ্জ করি। তাহলে আমরা এখানে ভালো একটা রেজিস্টার রিপ্লেস করে দিলাম নাকি? হুম ঠিক আছে, আমরা এটা replace করে দিতে পারি। Clean করে নিই, নাকি? কত আছে এখানে? 400। 400 এখানে আছে কত? 400। 400 এর মানে কি দেখছেন? দেখেন ভোল্টেজও আগের থেকে ভোল্টেজ পাস হইতো না, কি করলো? দুইটাও ইম্পিডেন্স দেখাইছে কিন্তু। হুম আর এখন কিন্তু রেজিস্টার ভালো লাগেছে, ইম্পিডেন্স কেন সেম দেখাইছে না? সেম দেখাচ্ছে এইভাবে বের করতে পারবেন। ইম্পিডেন্স দেখো রেজিস্টার ভালো না খারাপ এটা বের করতে পারবেন, আবার মিটার দিয়েও এরকম মানে কত ওহমস ওটা বের করতে পারবেন। যাই হোক, তাহলে আমাদের এই সেকশনটা ওকে নাকি? জি আমরা বোর্ডটা একটু ঠান্ডা করি। আমরা কি করবো? কানেক্ট করবো, ব্যাটারিটা কানেক্ট করবো। ডিসি মিটার দিকে ব্যাটারি কানেক্ট করতেছে, ঠিক আছে? ব্যাটারি আমরা কি করতেছি? কানেক্ট করতেছি হ্যাঁ, ব্যাটারি কানেক্ট করতে, ঠিক আছে? ব্যাটারি আমাদের এই দেখেন ব্যাটারি কানেক্ট করার সাথে চালু হয়েছে, কিন্তু জি। আগে চালু হইতে এখন চালু। এখন দেখবো আমাদের ব্যাটারি চার্জ হয় কিনা নাকি? অ্যাডাপ্টার ঢুকাইলাম, মিটার দিয়ে তাকান, মিটার দিয়ে ফোকাস করো। হুম দেখছেন 500 আগে কত নিত? আগে কিন্তু 300। ল্যাপটপ চালু হয়, এখন দেখেন 1000 উঠছে। তাহলে আমরা কনফার্ম হই, ব্যাটারি দেখেন 1300 উঠছে, খেয়াল করতেছেন? 2000 উঠছে। তাহলে চলুন আমরা এবার ইয়া করি, এই যে এদিকে ফোকাস করো। কত আইতেছে? 12 12 12.64, হ্যাঁ। 63, 64, 65, জি 66। আমরা মিটার দিয়ে দেখতে পারবো, মাল্টিমিটার ওই যে আমাদের ওই মিটার দিয়ে দেখতে পারতেছি, মাল্টিমিটার দিয়ে দেখতে পারতেছি, মানে পাওয়ার সাপ্লাই দিয়ে দেখতেছি চার্জ উঠতেছে আমার এই যে। তার মানে কি আমার চার্জ এখন উঠতেছে, দেখতেছি ঠিক না? তাহলে আমার কি হয়েছে? তাহলে আমার প্রবলেম কি পেয়েছে আমরা? এই রেজিস্টারের ফল্ট নাকি? জি। তাহলে চলুন আমরা চার্জিং এর রিকোয়ারমেন্ট দেখি। কত নাম্বার পিনে চেক করব? প্রথমে 20 নাম্বার পিনে 20টা ভোল্ট 19 ভোল্ট পাইছে। এরপর কয় নাম্বার পিনে চেক করব আমরা? 6 নাম্বার পিন। 6 নম্বর 6 নাম্বার পিন পাইলেও কি করবে? আরএজিএন আউট করবে। আরএজিএন মানে কি? আরএজিএন কত ভোল্টেজ? 6 ভোল্টেজ। 6 ভোল্টেজ আউট করার পরে কি করব? এসি ওকে, মানে কন্ট্রোলারে এসি ওকে রিলিজ করব। রিলিজ করছে 3.3। এরপরে কি আউট করব? 2.5 ভোল্টেজ। এমিটার 20 ভোল্ট পর্যন্ত দেখা, ওয়েল মানে কি 20 ভোল্টের বেশি দিছে, ঠিক আছে? তাহলে আমরা আবার ওই ফার্স্ট মসফেটে সেকেন্ড মসফেটে চলে দেখেন, সেকেন্ড মসফেটে গোড়ায় ওয়েল আসছে। ওয়েল মানে কি 25 ভোল্টেজ, ঠিক আছে? জি এই আমার চার্জিং সেকশন অল ওকে। চার্জিং সেক্টরে এই আছে, এটাই এতটুকু, ঠিক আছে? মিটারটা বন্ধ করে